সো গাইস, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি অভিমানী ড্রামাটি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নির্জন মানে ঈশান ছবি আঁকতেছে। হঠাৎ এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর সেখানে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কান্না করতেছো কেন? বাচ্চাটা তার মার্কশিটটা ঈশানকে দেয় আর সেটা দেখে ঈশান বুঝতে পারে নাম্বার কম পাওয়াতে সে কান্না করতেছে। বাচ্চাটা বলতে থাকে, বাসায় গেলেই তো এই নাম্বার দেখলে নানু ভাই আমাকে অনেক বকবে আর এখানে সাইন করবে না, তাই আমি কান্না করতেছি। তখন বাচ্চাটা ঈশানকে বলে, তুমি সাইন করে দাও। ঈশান সাইন করে দেয় আর বলে, বিষয়টা কিন্তু সিক্রেট রাখতে হবে। এতে রাজি হয়ে যায় বাচ্চাটা। বাচ্চাটা ঈশানের সাথে ফ্রেন্ডশিপ করে নেয় আর একটা চকলেট দিয়ে বলে, মিষ্টি মুখ করে নাও বন্ধু। ঈশান দাঁড়িয়ে থাকে আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই কিছু বখাটে অনুকে বাজেভাবে টাচ করতেছে আর তার গালে রং লাগিয়ে দেয়। অনু হলো এই গল্পের নায়িকা, এই কথা ঈশান জানতে পারে আর ওদের কাছে এসে একজনকে মারে। এতে একজন বলে, ঈশান তুই কিন্তু ওকে মেরে একদম ঠিক করলি না। তারপর যাকে মেরেছে ও বলে, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করলে কিন্তু ভুল হবে, তুষার ভাই জানলে কিন্তু আপনার খবর আছে। তারপর অনু বাসায় এসে সব বলতে থাকে তার ছোট বোনকে। আজকে কলেজে ওকে ডিস্টার্ব করার কারণে ঈশান কিভাবে সবাইকে মারলো সেসবই বলতে থাকে। এসব শুনে তার ছোট বোন বলে, তুই ঈশান ভাইয়াকে প্রপোজ করতি। অনু বলে, বেশি পাকনামি বাদ দিয়ে পড়তে বস যা। তারপর অনু বসে বসে ভাবতে থাকে ঈশানকে নিয়ে। পরদিন ঈশান এক বন্ধু এসে ঈশানকে বলতে থাকে, কাহিনী শুনছস? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে আর ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তো তুষার উইঠা পইরা লাগতেছে। তারপর আমরা দেখতে পাই তুষার কলেজের স্যারকে বলতে থাকে, আপনি থাকতে ঈশান কিভাবে আমার পোলাপানের গায়ে হাত দিল আর আমার ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে তো কিছু বললেন না। স্যার বলে, কমিটি ঘোষণা করার সময় বিষয়টা আমি দেখব, আর আমার বিষয়টা তোমার বাবাকে কি জানাইছো? তারপর অনু রাইসার কাছ থেকে সব কিছু জেনে নেয় ঈশানের ব্যাপারে, সে আসলে কি। তারপর সেখানে ঈশান আসলে তাকে থ্যাঙ্কস জানায় অনু। ঈশান চলে যায় সেখান থেকে। তারপর একদিন ঈশানের সাথে ওর মার দেখা করতে আসে। আজকে ঈশানের জন্মদিন, তাই ঈশানের মা ঈশানকে হ্যাপি বার্থডে জানায়। ঈশান চাইতো না ওর মা ওর সাথে দেখা করুক, কারণ ছোটবেলায় ওর মা ওকে রেখে চলে গিয়েছিল। ওর শত কান্না ওর মাকে আটকাতে পারেনি। ঈশানের মা শুধুমাত্র ঈশানকে দেখতে আসে বারবার, এটা ঈশানের পছন্দ নয়। তারপর ওর বাবাকেও বলতে থাকে, তাকেও বলেছি আমি, আপনাকেও বলতেছি, আমাকে আমার মতো থাকতে দিন। কেন কল করেন বারবার? যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি, এখন কেন? ওর বাবা ওর জন্মদিন উপলক্ষে কিছু টাকা গিফট দেয়, তবে তা নেয় না, বরং চলে আসে সেখান থেকে ঈশান। বাসায় এসে ভাবতে থাকে মায়ের কথা, সেই দিনগুলোর কথা, যেই দিন ওর মা বাবার সাথে ঝগড়া করে ওকে রেখে ফেলেই চলে গিয়েছিল। তারপর থেকেই তাদেরকে ও ঘৃণা করে। তারপর দেখতে পাই অনু সাজুগুজু করতেছে আর ওর বোন এসে বলে, ভাইয়াকে প্রপোজ করেই দিস, দেরি করিস না কিন্তু। অনু কলেজে আসতেই তুষার ওকে একটা ফুল দেয় আর প্রপোজ করে, তবে তুষারের হাত থেকে ফুলটা নিয়ে ঈশানকে দেয় অনু। এটা দেখে রেগে যায় তুষার। অনু বাসায় আসার পর ওর বোন তিথি ঈশানকে কল দিয়ে বলে, ভাইয়া আপু আপনার সাথে কিছু কথা বলবে। তারপর অনু বলে, কালকে কি আপনি দেখা করতে পারবেন? ঈশান বলে, আচ্ছা পারবো। তারপর তারা দেখা করে। অনু ভীষণ খুশি। অনু ঈশানকে বলে, আপনি নিজেকে যেমনটা দেখান আপনি তেমনটা না। তখন ঈশান বলে, নিজেকে নিজের থেকে লুকিয়ে রেখে যদি একটু ভালো থাকা যায়, সমস্যা কোথায়? তারপর তারা অনেক কথা বলে আর এক সময় অনু ঈশানকে একটা চকলেট দিয়ে বলে, এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ঈশান তা নেয়, অনু তাতে খুশি হয়ে যায়। তারপর সিন প্রেজেন্টে চলে আসে। ঈশান বসে বসে সেই আগে কাটানোর দিনগুলোর কথায় ভাবতে থাকে। পরদিন আবার সেই জায়গায় ছবি আঁকতে থাকে ঈশান। সেই পিচ্চি মেয়েটা এসে বলে, এই শোনো, নানু ভাই তো সব জেনে গিয়েছে, স্যার ফোন দিয়ে সব বলে দিয়েছে, তাই আজকে ক্লাস করতে যাব না, তোমার সাথে আজকে ঘুরবো বন্ধু। তারপর তারা দুজন মিলে অনেক ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, অনেক হাসি খুশি আর সুন্দর সময় কাটাতে থাকে সারাদিন তারা। অবশেষে ঈশান আয়রাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে অনুর বাবাকে দেখে রীতিমতো চমকে যায় ঈশান, আর অনুকে দেখে ঈশান থমকে যায়। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে দেখতে পাই তুষার ঈশানের বন্ধুকে তুলে নিয়ে গিয়েছে আর ঈশান এসে তার বন্ধুকে নিয়ে যেতে থাকে। ঈশান ওর বন্ধুকে জিজ্ঞাসা করে, ঝগড়া করেছিস কেন? ওর বন্ধু বলে, এমনি কি ঝগড়া করেছি ভাই, ওরা অনুর গায়ে হাত দিয়েছে। ঈশান পেছনে ফিরে এসে সবাইকে মারতে থাকে আর মারতে মারতে সবাইকে মাটিতে শুইয়ে দেয়। আর তুষারকে বলতে থাকে, দেখ ভাই, তোর ক্লাব লাগবে তুই নিয়ে যা, কিন্তু অনুর থেকে দূরে থাক, ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে হারিয়ে ফেলেছি, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই।
ওকে হারানোটা আমি সহ্য করতে পারবো না। ভাই ডেকে এবার ওয়ার্নিং দিয়ে গেলাম, পরের বার সোজা উপরে পাঠিয়ে দিব। এই বলে সেখান থেকে চলে যায় ঈশান। তারপর দেখতে পাই অনু ঈশানকে বলতেছে, কষ্ট করে বাবাকে ম্যানেজ করেছি, তুমি ইমিডিয়েটলি বাবার সাথে দেখা করো। ঈশান বলে, এখনই কেন, গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যাক, পরে দেখা করি, সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। অনু বলে, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা আমাকে ঘরে বসায় রাখবে না। ঈশান বলে, একটু কিছু হলেই কান্না করো কেন, টেনশন করো কেন, আমি তো আছি নাকি। অনু বলে, বাবার সাথে দেখা করার সময় মাথাটা একটু ঠান্ডা রাখো। তারপর অনু বলে, বাবাকে জানিয়ে আমি জানাবো কবে আসতে হবে তোমাকে। তারপর সেই দিন আসে যেই দিন ঈশান অনুদের বাসায় আসে অনুর বাবার সাথে কথা বলার জন্য। অনুর বাবা ঈশানকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ঈশান জানায়, এলএলবিতে লাস্ট ইয়ারে আছি। অনুর বাবা বলে, তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারছি, তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েদেরকে টার্গেট করে, কিসের লোভে তা আমরা ভালো করেই জানি। তারপর বলে, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ঈশান বলে, বাবা মা, তবে আমি তাদের সাথে থাকি না, তারা সেপারেটেড। অনুর বাবা বলে, তাহলে তাদের ক্যারেক্টারে কার সমস্যা ছিল আর যার জন্য তারা সেপারেটেড? ঈশান রেগে বলে, আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে, কিভাবে কারোর সাথে কথা বলতে হয় এটাও আপনি জানেন না, এই ভদ্রটাও আপনি শিখেন নাই। আর আপনি কি বলেছেন টাকার লোভে পড়ে আপনার মেয়েকে ভালোবেসেছি, আপনি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। আপনার মতো সু কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আমি এখানে আসছি শুধু অনুকে ভালোবাসি তাই, সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই। তারপর ঈশানকে আর অপমান করে। ঈশান রাগ দেখিয়ে চলে আসে সেখান থেকে। পরদিন ঈশানকে অনু বলতে থাকে, তোমাকে বললাম কি আর তুমি করলা কি, যাও বাবাকে সরি বলো। ঈশান এতে মানা করে দেয়। অনু বলে, যা শুরু করেছে এমনটা চলতে থাকে একদিন আমি চলে যাব। ঈশান বলে, যাও না, মানা করেছে কি? অনু আবারও ঈশানকে বলে, একবার সরি বলে দিলেই তো হয়, নয়তো আজ আমি এখান থেকে চলে গেলে হয়তো আর কোনো দিন ফিরে আসবো না। ঈশান চলে যেতে বললে অনু সেখান থেকে চলে আসে বুকে অনেক কষ্ট নিয়ে। তারপর অনুর বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে। আর সেই দিনের পর থেকে গল্পের নতুন মোড় শুরু হয়। আর সিনটা প্রেজেন্টে চলে আসে। তখন আয়রাকে তার নানু বলতে থাকে, তুমি ক্লাস মিস করা শুরু করেছো, তোমার থেকে আমি এসব আশা করিনি নানু ভাই। ঈশান আয়রাকে সরি বলতে বলে, আয়রা বলে, আমি সরি বলতে পারবো না। ঈশান বলে, কখনো কখনো নিজের ভুল না থাকলেও সরি বলতে হয়। তারপর ঈশানকে বলতে থাকে, অনুর বাবা, আমার জেদের কারণে অনুর লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝাতে চেয়েছে, বাট আমি বুঝতে চাইনি। আমি অনুকে যার সাথে বিয়ে দিই সে সরকারি চাকরি করে। আমি ভেবেছিলাম অনু সুখী হবে, তবে বিয়ের পর থেকে অনুর উপর চলতে থাকে অমানবিক নির্যাতন, সবসময় মারতো অনুকে। তাই এক সময় অনুকে আমার বাসায় নিয়ে আসি। ওদের ডিভোর্সও হয়ে গিয়েছে। মেয়েটার দিকে তাকালে নিজেকে বড় অপরাধী মনে হয়। সেই দিনের পর থেকে অনু আমার সাথে একটিবারও কথা বলেনি। ঈশান বলে, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনার অনুমতি থাকে তাহলে। আমি অনু আর আয়রার দায়িত্ব নিতে চাই। তবে এটাতে বাধা দেয় আর মানা করে দেয় অনু, আর বলে, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমার মেয়ের জন্য আমি এনাফ। তারপর বাসায় এসে ভাবতে থাকে অনুকে নিয়ে ঈশান, আর অনুকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকে রোজ, বাসার নিচে অপেক্ষা করে দেখা করার জন্য, কথা বলার জন্য। তারপর দেখতে দেখতে আয়রার জন্মদিন চলে আসে। তবে আয়রার মন ভীষণ খারাপ, কারণ ঈশান সেখানে আসেনি। আয়রা তার মাকে ঈশানের কথা বলতে ওকে একটা থাপ্পড় মারে অনু। আয়রা কান্না করতে থাকে, তখনই ঈশান ডাক দেয় আয়রাকে। ঈশান বড় একটা টেডি নিয়ে আসে আয়রার জন্য আর হ্যাপি বার্থডে জানায়, আর চকলেট দিয়ে বলে, এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। অনুকে বলে, ওকে কেন কষ্ট দিচ্ছ? অনু বলে, আমার মেয়ে, আমি যা খুশি তাই বলবো, আমার যা খুশি আমি তাই করব, আপনার কি? আর আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? তখন ঈশান বলতে থাকে, কেউ না, আমি আর কখনো আসবো না, চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে। যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলার ছিল, সেগুলো বলেই যাই। বাবা মা থাকতেও তাদের ভালোবাসা কখনো আমি পাইনি, ছোট থেকেই একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কাউকে বুঝাতে পারে না, বা কাউকে বলার মতো মানুষই থাকে না। আমার জীবনের মতো আয়রার জীবনটা হতে দিও না প্লিজ, তোমরা ভালো থেকো। এটা বলে ঈশান চলে যেতে থাকে। তবে আয়রা ঈশানকে থামায় আর কাছে যায়, আর ঈশানকে চলে যেতে না করে। তবে ঈশান মানা করে দেয়। আয়রা তাও থেকে যেতে বলে ঈশানকে। তখন ঈশান অনুর দিকে তাকায়, আর অনু হ্যাঁ বললে ঈশান বলে, আমি থেকে গেলাম তাহলে। তারপর আয়রার বার্থডে সেলিব্রেশন করে সবাই মিলে। তারপরের সিনে আমরা দেখতে পাই অনু আর ঈশান বসে আছে। মনে মনে সে বলতে থাকে, ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি, অভিমান আর ভালোবাসা একসাথে হবে নাকি? সে বলে, হবে না কেন, হয়, সবই হয়, অভিমানে লুকিয়ে থাকা সব ভালোবাসাই রয়।
সো গাইস, আজকের এক্সপ্লেনটি সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।